এসো দেশ বদলায় পৃথিবী বদলায়। বগুড়ায় তারুণ্যর উৎসব 2025 উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও এলজিইডি কর্তৃক আয়োজিত বিজয় উল্লাসে তারুণ্যর উচ্ছ্বাসে তারুণ্যর ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা নায়েবে আমির আলমগীর হোসেন সহ জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও এলজিইডির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যর বিকল্প নেই। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তরুণরাই প্রমাণ করেছে তারাই বাংলাদেশের মূল চালিকা শক্তি। তারুণ্যের সামনে যে চ্যালেঞ্জিং কিছু আমাদের রয়েছে, যেমন মাদকতার শক্তি নিরাময় সহ বিভিন্ন রকম কিছু আমাদের সামনে প্রতিকূলতা, আমাদের যে স্বাধীনতা অর্জন পরবর্তী সময় একটি বড় চ্যালেঞ্জের আমরা মোকাবেলা। আজকের এই সমাজ তারুণ্যের উপর এই দেশ জাতি তাকিয়ে আছে। এই তরুণ থেকে ভালো ফলা বেরিয়ে আসবে। এই স্বাধীনতা আমাদের বিজয় ধারণ করছি, বাংলাদেশের আগামী প্রজন্ম হিসেবে ধারণ করতে আমরা স্মরণ করছি। এসব ছাত্র এবং এসব আমাদের গর্ভবতী বাচ্চারা, আমাদের সন্তান আজকে স্কুলে যায়, তারা এই আমরা দেখেছি 5ই আগস্টে এই সময় যে যুদ্ধ করেছে ছাত্র জনতা, সে আমার ছাত্ররা কিন্তু ঘরে বসে থাকেনি, তার কোনো দল এবং মত দেখেনি। তারা দেখেছে বাংলাদেশের অর্জিত স্বাধীনতাকে কিভাবে ফেরত পাওয়া যাবে, বাংলাদেশকে কিভাবে আবার শোষণ এবং বঞ্চনা মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা যাবে। সেই আমার 1947 সালে এই যুবকদের পর থেকে 1952, 1969, 1971, 1990 আমরা দেখেছি লাস্ট 24 আগস্ট, যেখানে এই সমস্ত বিপদকালীন সময় বাংলাদেশের ছাত্র তরুণীরা বাংলাদেশের ক্রাইসিসকালীন সময় কিন্তু বাংলাদেশকে সঞ্চারিত করে শক্তি এবং রক্ত দিয়ে বাংলাদেশকে প্রমাণ করেছে এরাই বাংলাদেশের মূল চালিকা শক্তি, এরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যে আত্মত্যাগ, তাদের বড়দের তারা এই কাজ করছে, যারা তখন তাদের যে এই আত্মত্যাগ, এটা কিন্তু আমরা এই কথা কাজেই থাকবে, কিন্তু বাস্তবে কাজের কথা বলতে হবে। সেজন্য আমরা যারা তরুণ আছি তাদের বলবো যে আপনারা যে কাজগুলো করবেন, অবশ্যই যে আমাদের দেশের যে বৈষম্য যে চলে আসে বিভাগগুলো, প্রত্যেকটা সেক্টরগুলো বৈষম্য করা হয়। যখনই দেশ কোনো বিপদের সম্মুখীন হয় এবং সমাজে যখন কোনো অসামঞ্জস্য দেখা দেয়, তখনই তরুণ সমাজই জেগে ওঠে। তরুণরা সুন্দর ভাবে এখানে দিয়ে গেছেন। আমাদের এই তরুণ সমাজকে আসলে এখন প্রপার নেতৃত্ব দেওয়া দরকার। তরুণ সমাজ আগামী বাংলাদেশ গড়ে তুলবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা তাদের যে মেধা, মনন, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি আছে, সাহসিকতা আছে, এটিকে কাজে লাগিয়ে আমাদের দেশকে অনেক দূর নিয়ে যাবে। এছাড়াও অনুষ্ঠানে জুলাই বিপ্লব আন্দোলনে গুরুতর আহত এক শিক্ষার্থীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান এবং উপজেলা আন্তঃবিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ শিক্ষার্থীদের মাঝে ক্রেস এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।